হ্যালো ফ্রেন্ডস, মাখলেসেসে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আপনাদের সবাইকে জানাই শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি কালীঘাটে। কালীঘাট বলতেই যেই কথাটা আমাদের প্রথমেই মনে হয় সেটা হচ্ছে মা কালী। মা দুর্গার আরাধনা হচ্ছে এবং সেটাও একদম সাবেকিভাবে। এখানে থিমের কোনো জায়গা নেই। আমরা এখানে পুজো দেখার সঙ্গে সঙ্গে কালীঘাট ইয়ংস্টারের উদ্যোক্তাদের সাথে কথা বলে জানবো কালীক্ষেত্রে মা দুর্গার আরাধনা ওনারা কিভাবে শুরু করলেন। স্টার্ট কিভাবে হয়েছিল? 1973 আমরা একটা ডোনেশন পেয়েছিলাম কোনো জায়গা থেকে। সেই ডোনেশন দিয়ে আমরা প্রথম দুর্গাপুজো শুরু করি 1973-তে। তখন গুটি কয়েক আমাদের বন্ধু বান্ধব মিলে আমরা 10 জন মিলে পুজো শুরু করি। সে পুজোটা চলে আসছে। আমার মোটামুটি আমার পরিবার এই পুজোর সময় খুব বিশেষভাবে জড়িত। ভালো করে করা যায়, ভালো পুরোহিত, ভালো পুজোর জিনিসপত্র, ভালো পুজোর দশকর্ম বাজার, ভালো প্রতিমা, সেইভাবে পুজোটা চালিয়ে যাচ্ছি। বন্ধু বান্ধবরা আমার সঙ্গে খুব অ্যাকম্পেনিক, যার জন্য আজকে পুজোটা এই অবধি আমরা নিয়ে চলে এসেছি। ঠাকুরকে দেখে মনে হবে ঠাকুর, সেই ঠাকুরকে আরাধনা করার জন্য সব লোক দৌড়ে আসবে। আর না, আমি থিমের খুব নয়, আমি সাবেকি পুজো করতে পারি। প্রত্যেকবারই আমি বিভিন্নভাবে ঠাকুরকে ডাকের সাজ, রাংতার সাজ, সাবেকি সাজ করিয়ে ঠাকুরকে করিয়েছি। কারণ আমার এখানে খেলাটা হচ্ছে দশমীর দিনকে সিঁদুর খেলাটাই হচ্ছে আসল খেলা। 12টার সময় সিঁদুর খেলা শুরু হয় মন্দিরে। সেই সিঁদুর খেলাটা আমাদের এসে পূজা।
কালীঘাটে দুর্গাপুজো প্রথমে দিকে প্রচলন ছিল না, মাটির প্রতিমা প্রচলন ছিল না, তখন আমরা পটের প্রতিমা পুজো হতো। কিন্তু আমরা প্রথম শুরু করি মাটির প্রতিমা দিয়ে, কারণ এইটা কাল্পনিক ব্যাপার। যখন প্রতিমাকে রাখবো, প্রতিমাকে তো পুজো করে রেখে দেওয়া যায় না, প্রতিমাকে বিসর্জন করতে হবে। ঘর যখন বিসর্জন করবো, প্রতিমাকে বিসর্জন না করতে অসুবিধা কি আছে? সেই জন্য তখন থেকে আমরা মাটির প্রতিমা তৈরি করি। একাত্তরে ক্লাবে সৃষ্টি হয়েছে, 72-এ এরা পুজোটা, 72 কি 73 আমার ঠিক সেটা তেরো মনে হচ্ছে, সেই থেকে চলছে। সেখানে ছোটো ছোটো করে হতো, আস্তে আস্তে এমন জায়গায় এখন এসছে। হয়তো কালীঘাটে কালী পুজোই হয় ঠিকই, একটি একটি অতীত ইতিহাসে যায়। কালীঘাটে কোনো কালী পুজোর, কালীঘাটে কোনো অন্য মূর্তির পুজো হতো না, হতো না। এটা আমাদের ইয়াং এজে না হোক, আমাদের হয়তো একটু বড় হয়েছি, তখন তারা এই মূর্তি স্থাপন করে। ইভিন মাটির মূর্তি পুজো হতো না, পটের পুজো হতো। সরস্বতী পুজো ঠাকুরও পটের, সেটা থেকে চেঞ্জ হয়ে আস্তে আস্তে মাটিতে এলো। এটা ক্রমান্বয়ে হয়েছে, আরো হয়েছে, এগিয়েছে। এর আগে কখনোই মাটির মূর্তি হয়নি। একটা রেওয়াজ বা একটা কথা আছে, 500 বিঘের মধ্যে, কালী মন্দিরের 500 বিঘের মধ্যে কোনো মূর্তি পুজো হবে না, সেটাতে ভেঙে চুরমার হয়ে গেছে।
সাদর আমন্ত্রণ। আমরা একটু আজকে আপনাদের পুজো সম্পর্কে একটু জানতে চাইছিলাম। আমাদের পুজোটা তৈরি হচ্ছে 1971। টাকা আমরা পেয়েছিলাম, সামান্য টাকা। সেই টাকাটা পেয়ে তারপরে আমাদের উনি বললেন যে তোরা টাকাটা পেয়ে নষ্ট করে তো লাভ নেই, টাকাটা দিয়ে তোরা একটা দুর্গা পুজো আরম্ভ কর। আমাদের দুর্গা পুজোটা তখন থেকে এই পুজোটা যখন আরম্ভ হলো তখন থেকে আমি এই পুজোর সঙ্গে যুক্ত রয়েছি। এর মধ্যে আমার তখন একটা সাপোর্ট পেতাম আমার বাড়ি আমার মা দীক্ষা নেওয়া আছে বলে সে ভোগ ছাড়া সে ছাড়া কেউ ভোগ করতে পারবে না, এরকম একটা পাড়ায় আমাদের প্রেজুডিস ছিল যে আমাদের ব্রাহ্মণ। আমি কিন্তু এটা বিশ্বাস করি না, কিন্তু যদিও সেই এটা চলে আছে, কালচারটা চলে আসছে আমাদের। আমার মাই প্রথম মায়ের ভোগ তৈরি করতে সক্ষম হলো। মা একা এই পুজো সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 4 দিনের, দশমীতে তো ভোগ হয় না, এমনি আমাদের দশকর্ম, নবমী অবধি ভোগটা মাই তৈরি করছে একা। আমাদের পুজোর বৈশিষ্ট্য হচ্ছে আমরা এই বাহ্যিক ব্যাপারটাকে দেখি না, আমরা করি যে মায়ের পুজোটা ভালো হয়। আমরা চাই মায়ের পুজোটা ভালো, আমরা কিন্তু পুজোটাকে ঠিক রাখতে চাই। তাই জন্য আমাদের ক্লাব করে কি, দেখুন কোনো মানে আড়ম্বর ব্যাপারটা কিছু নেই। আমাদের প্যান্ডেল আহামরি কিছু নয়, আমাদের এখানে ঠাকুরটা
আমরা মোটামুটি ভালো করার চেষ্টা করি। আর আমাদের যেটা মেন জিনিস হচ্ছে পুজো, যেটা সবাই পারে না, সেটাই আমরা করি যে পুজোটাকে আমরা ঠিক করব যাতে সবাই আমরা পুজোটার মধ্যেই মিলিত থাকি, পুজোর মধ্যেই আমরা যেন এইটা নিজেদের সবাইকে আনতে পারি। যার জন্যে এই সন্ধি পুজো হচ্ছে মায়ের একটা মেন পুজো, এইখানে চামুণ্ডা পুজোটা একটা মেন হয়, যার জন্যে সন্ধি পুজোর সময় সবাই এখানে বসে সবাই এখানে আবাল বৃদ্ধ বনিতা সবাই আসতে পারে। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এমনি সময় তো আমরা কেউ একা, সবাই যে যার একা, এখন যে পুজোর 4 দিন আমরা সবাই মিলে মিলিত হই যাতে এক জায়গায় আমরা বেঁধে থাকতে পারি। এরকম আরও ডিভোশনাল ভিডিওর জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে দেবেন যাতে তারাও মায়ের আশীর্বাদ পান, এবং কমেন্ট করবেন জয় মা দুর্গা। থ্যাংক ইউ।